অনিত্য অভিমান কর্তা রহম প্রভু রহম। আমি ভারতবাসী, আমি আমেরিকাবাসী, আমি ইংল্যান্ডবাসী, এগুলো সবই কিন্তু অনিত্য অভিমান। মহাপ্রভু প্রথমেই সম্বন্ধ জ্ঞানের শিক্ষা দিয়েছিলেন বেনারসি সনাতন গোস্বামীকে উপলক্ষ করে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য নয়, কৃষ্ণের অবস্থা শক্তি ভেদা। দেখো সনাতন জীব নিত্য কৃষ্ণদাস, নিত্য কৃষ্ণদাসে বর্তমান নিত্য ভক্তি কৃষ্ণদাস সেবা করেন এবং সেবা ও ভক্তি একার্থ বাঁচবে। এখন ভক্তির অনুশীলন করে মহাপ্রভু জোর দিলেন। ভক্তিশ্রুতিতে একটা কথা আছে, ভক্তি রেবৈন উন্নতি, ভক্তি রেবৈন দর্শতি, ভক্তি বর্ষ পুরুষ ও ভক্তি রেব ভূয়সী, ভক্তি বা সেবাই প্রভু পদে নিয়ে যায়। ভক্তি রেবৈন দর্শতি, ভক্তি বা সেবাই প্রভু দর্শন করা। প্রভু ভক্তির বশ, তিনি কর্মাধীন শুষ্ক জ্ঞানাধীন বা কর্মী বশ শুষ্ক জ্ঞানী বশ বলেন না। এমনকি অষ্টাঙ্গ যোগাভ্যাসেও প্রভুর সম্মুখ সুখবিধান হবে না, বলেন ভক্তিযোগীর প্রভুর সম্মুখ সুখবিধান। এই জন্য মহাপ্রভু শ্রী চৈতন্য ভাগবতে বলেন ভক্তিযোগ 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 ধন, ভক্তি এই কৃষ্ণ নাম স্মরণ, ভগবানের নাম কীর্তন সহজে যে ভক্তি, এইটি কলিকালে যুগ ধর্ম। এবং যুগ ধর্ম বাদ দিয়ে যুগবাসী মঙ্গল হবে না। এই জন্য আমরা সমবেত ভাবে প্রভু নাম মহাবদান অবদার গৌর হরির আবির্ভাব হয়ে গেল। এসেছিলেন কৃষ্ণ প্রেম প্রদায়, কৃষ্ণ প্রেম প্রদানের জন্য এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে নদিয়ায় নবদ্বীপ মায়াপুরে ঈশ্বর গৃহে। তো মহাপ্রভুর অস্ত্র ছিল হরিনাম হরি। এখন তদানীন্তন কালে সব থেকে বড় পাপী বহির্মুখ ওই মায়াবাদী কৃষ্ণ পড়েছিলেন। কুতার্কিক বৌদ্ধরা সব মহাপ্রভুর কৃষ্ণ প্রেমনায় প্রাপ্ত হয়েছিল। আলোচনা হচ্ছে আমাদের সম্ভবত উৎসবের দিন। প্রভু চলিয়াছেন বিন্দু মাধব লক্ষ লক্ষ আইসে প্রভু চলেছেন বিন্দু মাধব দর্শন, লক্ষ লক্ষ লোক প্রভুর পশ্চাতে চলেছে প্রভুর সাথে মিলিত হয়। তো কবিরাজ প্রভু বললেন গঙ্গা যমুনা প্রয়াতে পড়তে পারে। মহাবদার গৌর হরি তার করেছিলেন। গঙ্গা যমুনা প্রয়াগ সকলকে ডুবাতে পারেনি, প্রভু ডুবিয়েছিলেন কৃষ্ণ প্রেম গঙ্গায়। তাই প্রভু চলিয়াছেন বিন্দু মাধব দর্শন, লক্ষ লক্ষ লোক আইসে কেহ কাঁদে কেহ নাচে, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ বলা বলি যায়। ওই গঙ্গা যমুনা প্রয়াগ নারী করুণা দিতে প্রভু পাইলেন কৃষ্ণ প্রেমের নামে। এত ডুবাতে পারেনি, এত ডুবাতে পারেনি, ওই
গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা এত ডুবাতে পারে গঙ্গা যমুনা এত ডুবাতে পারে প্রভু তোমার প্রভু তোমার প্রভু মায়াবাদী কুতার্কিক তারা ছুটে পালিয়ে যাচ্ছিল। তো প্রকাশানন্দ সরস্বতী 60,000 সন্ন্যাসীর গুরু মায়াবাদাচার্য মুখ দিয়েছে, শ্রীকৃষ্ণ নামটাই পেল না। মহারাষ্ট্রে উত্তর বলছে, আমি 3-3বার বললাম, তার মুখ দিয়ে কিন্তু একবারও শ্রীকৃষ্ণ চৈতন্য নাম পেল না। এবং শ্রীকৃষ্ণ চৈতন্য দিয়ে এসেছে সুদূর লীলা চলতে। হ্যাঁ হ্যাঁ জানি তো, ওই চৈতন্য এসেছে তো, ওই প্রকাশানন্দ সরস্বতীর শিষ্য, এই প্রকাশানন্দ ঈশ্বর পরিবাদের শিষ্য, না কেশব ভারতী, কেশব ভারতী শিষ্য, সন্ন্যাসীর গুরুত্ব কেশব ভারতী। এখানে ওইসব চলবে না। কাশীপুরে না বিকাবে তার ভাগকারী। তো মহাপ্রভু হাসতে হাসতে বললেন, না না ভেবেছিলাম। মহাপ্রভু তখন বৃন্দাবনের পথে যাচ্ছেন, বললেন এখন কিছু করবো না, ফিরে আসি দেখব। তো আস্তে আস্তে বললেন, আমি তো ভেবেছিলাম অল্প স্বল্প যদি মূল্য পেতাম তাহলে এই ভারী বোঝাটা আমাকে নিয়ে আর যেত। আমি অল্প স্বল্প মূল্য পেলেই আমি কিন্তু এখানে দিয়ে চলে যেতাম। আমি তো হ্যাঁ কাশীপুরে এসেছি, তো প্রভুর ভাবের বোঝা আমি তো দেওয়ার জন্য এসেছিলাম, বিতরণ করার জন্য এসেছিলাম। তো তারা নিতে চাইছে না, যদি অল্প স্বল্প যদি মূল্য পেতাম তো নিয়ে যেতাম। তো মহাপ্রভু ফিরলেন, তখন আকর্ষণ করলেন, যেখানে ওই বিপ্লব, মহারাষ্ট্রের বিপ্লব বলে, প্রভু কৃপা করে আপনি যদি না যান আমার অসম্পূর্ণ হয়ে যাবে। তো আমি 60,000 সন্ন্যাসীকে আমন্ত্রণ করেছি, তা আপনি কৃপা করে আমার এই আমন্ত্রণ গ্রহণ করুন, তাহলে আমার সম্পূর্ণ হবে। সব সন্ন্যাসীদের প্রসাদ ভক্ষণের এই আমন্ত্রণ, এটা আমার সম্পূর্ণ হবে। মহাপ্রভু গ্রহণ করলেন,
ওই চিন্তা না, মায়াবাদীদের তো নাচাটা ওরা পালিয়ে যাচ্ছিল, প্রেমে ঢুকতে চাইছিল না। তো মহাপ্রভু যেখানে গেলেন, ঈশ্বর যেখানে সেখানে সীতা থাকবে, ভগবান যেখানে সেখানে ভগবতা থাকবে। যেখানে ওই সেজন ধৌত করার জন্য জল রেখেছেন মহারাষ্ট্রের বৃক্ষ, মহাপ্রভু ওইখানেই পদধৌত করে ওইখানেই বসে পড়লেন। তো প্রধান সরস্বতী বসে থাকতে পারলেন না, উঠে নিয়ে শ্রীপাদ, আপনি অপবিত্র স্থানে কেন বসেছেন? আমাদের একই সাম্প্রদায়িক সন্ন্যাসী, আমাদের সঙ্গে আসুন, একই সঙ্গে আপনি প্রসাদ ভোজন করুন। না, আমি তো হীন সন্ন্যাসী, আমার এটাই ঠিক। প্রকাশানন্দ হাতে ধরে মহাপ্রভুকে না বসিয়ে পারলেন না। মহাপ্রভু অপরূপ সৌন্দর্যের প্রকাশ, তাই গৌরহরির মহাবদান্নাবতার হল। কাশীবাসী সন্ন্যাসীদেরও তিনি পরমেশ্বর কৃষ্ণকে দান করেছিলেন, কৃষ্ণ প্রেম দান করেছিলেন। এই যে নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন, এই উপদেশটা কিন্তু প্রকাশানন্দ সরস্বতীকে। তো না, তুমি হরিনাম করছো, করো। তো তুমি সাম্প্রদায়িক সন্ন্যাসী হয়ে বেদান্ত কেন পড়ো না? তুমি তো বেদান্ত পড়তে পারো। গুরু মোড়ে মূর্খ বলি দেখি, বলিয়া বলছো মূর্খ তুমি, তোমার নাকি বেদান্তার ভিতর কৃষ্ণ নাম করো সদা, এই মন্ত্র গুরুদেব বললেন তোমার বেদান্ত এখন অধিকার হয়নি, তুমি মূর্খ, তুমি হরিনাম করো। তো গুরুদেবের নির্দেশে আজ্ঞা করো নাম সবিচারণিয়া, আমি তো হরিনাম করি। নাম করতে করতে নাম আমাকে তন্ময় করে দিল, তন্ময় হরিনাম করে আমাকে বিভোর করে দিল। তো হাসায় নাচায় মরি গড়াই তন্দন, এত বলি গুরু মরি বলিলা বচন। তবু আমার কি অবস্থা হলো, আমি তো স্থির থাকতে পারছি না। কখনো হাসছি, কখনো ক্রন্দন করছি, কখনো নৃত্য করছি। তো গুরুদেব বললেন আমার তো পরম সৌভাগ্য, তোমার কৃষ্ণ প্রেমানন্দই হয়েছে। তো এই প্রেমা যার উপর প্রকাশিত হয়, কৃষ্ণ মহামন্ত্র এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপযোগ। এখন কৃষ্ণ নামের তুমি মুখ্য ফল পেয়েছ, এর থেকে আমার গৌরবের কি আছে? তো না, কৃষ্ণ মহামন্ত্র এইটাই স্বভাব, যেই জপে তার কৃষ্ণ উপযোগ ভাব। আমাদের ভাবটা অনুপস্থিত হয়ে যাচ্ছে, প্রভুর সঙ্গে ভাব হওয়া দরকার। তো ভাব মানে প্রেম, ভাব মানে প্রীতি, बिना प्रेम से नहीं बंधागा। প্রভু প্রেম যে সবচেয়ে বড় আছে। আমরা যা কিছু শুনছি বেদ বেদান্ত উপনিষদ, মূল কথাটা হলো প্রভু প্রেম, প্রভুকে ভালোবাসা, প্রভু জি को प्यार करना। এখন প্রভুকে ভালোবাসাটা কি করে হবে? মহাপ্রভু বলেন প্রেমিক ভক্তের সঙ্গে নাম কীর্তনে। এই জন্য আমরা সময় সংক্ষেপ, তো আমরা কিন্তু মহাপ্রভুর আচরিত প্রচারিত নাম গ্রহণে বুঝি হব। গৌর বিহিত নাম কীর্তনই গৌর কীর্তন। এখন কিছু অপসম্প্রদায় আছে, তারা বলে রাধা গোবিন্দ মিলিত তুমি তো গৌরাঙ্গে। আমরা আবার আলাদা করে মহামন্ত্র কেন করবো? আমরা গৌর করবো, গৌর ফলে একটা অপসম্প্রদায়। এখন গৌরের বিহিত নাম, গৌরের আচরিত নাম গৌর নাম, আর গৌর নাম গৌর নাম। এবং মহাপ্রভু কি বলছেন আপনার সবাই উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শুরু করেছে, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম